আই লাভ ইউ মায়াবিনী। মাওয়া শক্ত করে জড়িয়ে ধরে, আই লাভ ইউ টু। সিফাত মাওয়াকে ছেড়ে মাওয়ার বাম হাতের রিং ফিঙ্গারের রিং পরিয়ে দেয়। মাওয়ার সাথে সাথে আবার সিফাতকে জড়িয়ে ধরে। দুজন নিজেদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আমাদের জীবন কথা। আরসাল বেশ বুঝতে পারছিল যে শায়রা কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই আরসাল আর কথা বাড়ায় না। সে শায়রাকে নিজের বুকের মাঝে টেনে নেয়। শায়রা বুক থেকে সরে আসার জন্য বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু আরসালের শক্তি আর তার চোখের মায়ার সাথে পেরে ওঠে না। শায়রা আর চেষ্টা না করে চুপ করে আরসালের বুকের মাঝে মাথা রেখে আরসালের গলার চেনিয়ে থাকা এনগেজমেন্ট রিংটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। আরসাল শায়রার এই কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে। আরসাল শায়রার চুলে হাত বোলাতে থাকে, আর শায়রা আস্তে আস্তে ঘুমিয়ে যায়। শায়রার ঘুমন্ত মুখ দেখতে দেখতে আরসালও অনেক দিন পর শান্তির ঘুম দেয়। সকালে ভোরের আলো ফুটতেই শায়রা ধীরে ধীরে চোখ খুলে দেখে আরসাল এখনো গভীর ঘুমে মগ্ন, বাচ্চার মতো ঘুমিয়ে আছে। তার কপালের চুলগুলো বাতাসে উড়ছে। আরসালের চেহারার মায়া যেন শায়রাকে তার দিকে টানছে। শায়রা আরসালের দিকে হালকা ঝুঁকে তার কপালের চুলে হাত বোলাতে লাগলো। তার ঠোঁটে একটি মিষ্টি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে আরসালের দিকে এগিয়ে গেল। গালের কাছে ঠোঁট আনতেই আরসালের সেদিনের কথা মনে পড়ে যায়। শায়রা আরসাল থেকে সরে আসতে নেয়। হঠাৎ আরসাল শায়রার হাত ধরে টেনে নিজের বুকের মাঝে আবার ফেলে দেয়। শায়রা আরসালের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। শায়রা আরসালকে জিজ্ঞাসা করে, শায়রা, আপনি জেগেছিলেন? আরসাল, যখন তুমি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলে তখনই ঘুম ভেঙে গেছে, মুচকি হাসি দিয়ে। শায়রা এবার নিজের উপর বেশ রাগ লাগছে। কেনই বা সে আরসালের কাছে গিয়েছিল তা ভাবছে। রেগে আরসালের বুকের ওপর থেকে উঠতে নেয়। আরসাল শায়রার হাত আবার টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলতে লাগে, তাহলে এভাবেই থাকো। শায়রা আরসালের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আমাকে ছাড়ুন, যান, কিস করো। তারপর আগের মতো চোখ বন্ধ করে মুচকি হেসে শায়রা বেশ কিছুক্ষণ আরসাল থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো কাজ হয় না। আরসাল আগের থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। অবশেষে কোনো উপায় না পেয়ে শায়রা আরসালের গালে ঝটপট করে নিজের ঠোঁট ছুঁয়ে দূরে সরে যায়। আরসাল বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলতে লাগে, এটা কি ছিল? শায়রা, কেন কিস? রেগে মুখ ঘুরিয়ে। আরসাল, এটাকে কিস বলে? আমার কাছে মনে হয়েছে নাগিনের মতো ছোবল মেরেছ, বাচ্চার মতো মুখ করে। শায়রা, আপনি যা বলেছেন তা করেছি, এখন আমাকে ছাড়ুন। আরসাল, না, হয়নি, তুমি চিটিং করেছ, আবার করো। শায়রা, আমাকে ছাড়ুন। রেগে আরসাল শায়রার থুতনি ধরে নিজের কাছে এনে হালকা উঁচু হয়ে চুমু দিয়ে মুচকি হেসে বলে, এখন যাও। শায়রা রেগে বেড থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। আরসাল শায়রার রাগী মুখ দেখে মুচকি হাসতে থাকে। শায়রা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আরসাল কফি নিয়ে বেডে বসে আছে। শায়রা বের হতেই আরসাল শায়রার কাছে এসে শায়রাকে বেডে বসিয়ে কফির মগটা হাতে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। শায়রা চুপ করে কফি খেতে লাগে। আরসাল ফ্রেশ হয়ে বের হয়ে দেখে শায়রা নেই। আরসাল শায়রাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে দেখে শায়রা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সামনে অনেক বড় গোলাপ বাগান, চারদিকে ফুলে ভরা, মাঝে বাড়িটা এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। শায়রা মন ভরে দেখছে। আরসাল শায়রার পিছন দিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান, তোমার জায়গাটা পছন্দ হয়েছে? শায়রা কোনো উত্তর দেয় না। আরসাল শায়রার উত্তরের অপেক্ষা না করে আবার বলতে লাগলো,
বিয়ের পর হলিডেতে আমরা এখানে বেড়াতে আসব, এখানে মাঝে মাঝে থাকব। সায়রা, কার বিয়ে? আরসাল, কেন, আমার আর তোমার? সায়রা, কখনো তা সম্ভব না, আমার আর আপনার এক হওয়া কখনো সম্ভব না। আরসাল রেগে সায়রাকে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে রেগে বলতে লাগে, কেন সম্ভব না? কেন তুমি এমন করছো? তুমি চাও আর না চাও, তুমি তো আমারই হবে, আমার হতেই হবে। তুমি আমার, আর তোমাকে যেভাবেই হোক আমি হাসিল করে ছাড়বো। সায়রা আরসালের দিকে বড় বড় করে তাকিয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আরসাল গালে লেগে থাকা পানিটা নিজের ঠোঁট দিয়ে শুষে নিয়ে গালের সাথে গাল মিশিয়ে চোখ বন্ধ করে নিচু গলায় বলতে লাগে, কতবার বলেছি এই বড় বড় চোখে রাগ অভিমান সহ্য করতে পারবো, কিন্তু চোখের পানিগুলোকে সহ্য করতে পারবো না জান। তোমার প্রত্যেকটা চোখের পানি আমাকে খুব কষ্ট দেয় তো জান, প্লিজ কান্না করো না জান। সায়রা চোখ বন্ধ করে, আমি বাসায় যাব। আরসাল চোখ খুলে সায়রার দিকে তাকিয়ে কপালে চুমু দিয়ে বলতে লাগে, বাসায় যেও, আগে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নাও, তারপর আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। সায়রা চোখ খোলে। আরসাল সায়রা থেকে দূরে সরে যায়। তারপর দুজন ব্রেকফাস্ট করতে নিচে চড়ে যায়। আরসাল নিজের হাতে সায়রাকে খাইয়ে দেয়। সায়রা বেশ কয়েকবার না করে, আরসাল জোর করে তাকে খাইয়ে দেয়। তারপর দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে আরসাল গাড়ি চালাচ্ছে আর চোখে সায়রাকে দেখছে। সায়রা বাইরের দিকে তাকিয়ে আছে। সায়রার চুলগুলো উড়ছে। আরসালের খুব ইচ্ছা করছে সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিতে, কিন্তু এখন তা করলে সায়রা এমন কিছু বলবে যা আরসালের রাগকে আবার বাড়িয়ে দেবে। আর আরসাল চায় না এই মুহূর্তে কোনো ঝামেলা হোক, তাই নিজের ইচ্ছার উপর কন্ট্রোল করলো। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাড়ি সায়রার মোড়ে ঢুকতেই সায়রা আরসালের দিকে তাকিয়ে বলতে লাগে, এখানেই রাখুন। আরসাল, কেন? ভ্রু কুঁচকে। সায়রা, আপনাকে বাড়ির কেউ দেখলে বা দাদাজি দেখলে রেগে যাবে, ঝামেলা হবে, আর আমি তো চাই না। আরসাল গাড়ি থামিয়ে দেয়। সায়রা গাড়ি থেকে নামতে লক খুলতে নেয়। আরসাল সায়রার হাত টেনে নিজের কাছে এনে কপালে চুমু দিয়ে সায়রার গালে হাত রেখে বলতে লাগে, জান, নিজের খেয়াল রাখবে, সাবধানে থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর রেগুলার মেডিসিন নেবে, কোথাও একা যাবে না, বুঝেছ? আর আমি ফোন দিলে সাথে সাথে রিসিভ করবে, না হলে কিন্তু আমি বাড়িতে চলে আসব। সায়রা কোনো কথা বলে না, গাড়ি থেকে নেমে যায়। আরসাল সায়রার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সায়রা বাড়ির ভেতর ঢুকতেই আরসাল গাড়ি ঘুরিয়ে চলে যায় বাসায়। সায়রা বাসায় ঢুকতেই দেখে মা ডাইনিং টেবিলে বসে ছুরি দিয়ে সবজি কাটছেন। সায়রার মা সায়রাকে দেখতে জিজ্ঞাসা করতে লাগে, সায়রা, তুমি ঠিক আছো? সায়রা, মা। মুখ চুপ কেমন যেন হয়ে আছে, মনে হচ্ছে শরীর অসুস্থ। সায়রা, না মা, তেমন কিছু না, হঠাৎ কাল রাতে একটু মাথা ব্যথা করছিল, কিন্তু তুমি চিন্তা করো না, এখন ঠিক আছে। কাল হঠাৎ ঋদ্ধিদের বাড়িতে গেলে যে? সায়রা ভয়ে ভয়ে, মা, আসলে ঋদ্ধিদি অনেকদিন পর বাড়িতে এসেছে তো, তাই যেতে বলেছে, পরে আর আসতে দেয়নি। আমাকে ফোন দিয়ে বলেছে তোমার কথা জিজ্ঞাসা করলে, পরে বললো তুমি ওয়াশরুমে। সায়রা মাথা নিচু করে, দি আমাকে বলেছে তুমি ফোন করেছিলে। সায়রা নিজের রুমে চলে যায়। বেডে শুয়ে চোখ বন্ধ করে আরসালের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে লাগে। আরসালের প্রত্যেকটা কথা যেন তার কানে এখনো বাজছে। সায়রা এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। হঠাৎ ঘুম ভাঙে ফোনের রিংটোনে। ঘুমের মধ্যে থেকে ফোন রিসিভ করে কানে ধরে। সায়রা, হ্যালো, ঘুমের জড়ানো কণ্ঠে। আরসাল, এখনো ঘুমিয়ে আছো? তাড়াতাড়ি ওঠো, লাঞ্চ করো। সায়রা, আমি এখন ঘুমাবো। আরসাল, না জান পাখি, এখন ওঠো, লাঞ্চ করে পরে আবার ঘুমিও। সায়রা, আমি ঘুমাবো বাচ্চার মতো করে। আরসাল, ওকে, তাহলে আমি তাহলে আসছি, ওয়েট। সায়রা ধপ করে উঠে বসে, এই না না না, আমি উঠছি। আরসাল, গুড গার্ল। সায়রা, ব্ল্যাকমেলার,
রেগে, আরসাল তোমার বর। আরও কিছু বলবো? সায়রা, না থাক। আরসাল, লাঞ্চ করে মেডিসিন নেবে যান। সায়রা দাঁতে দাঁত চেপে, জি বুঝেছি। আরসাল ফোন রেখে দেয়। সায়রা লাঞ্চ করতে নিচে চলে যায়। এভাবেই আরসাল সায়রার প্রতি লাভ টর্চার করছে। দূর থেকেও সায়রার খেয়াল রাখছে, কিছুক্ষণ পর পরই ফোন দিচ্ছে, আর সায়রা আরসালের হুমকির ভয়ে বাধ্য হয়ে তার সাথে কথা বলছে। সকালে সায়রা ইউনিভার্সিটিতে ঢুকতেই দেখে আরসাল গাড়িতে হেলান দিয়ে কিলার হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। সে সায়রার জন্যই অপেক্ষা করছে। সায়রা আরসালকে দেখে মুখ ভেচকি দিয়ে ভিতরে চলে যায়। আরসাল সায়রার কাণ্ডা দেখে হাসতে লাগে আর বলতে লাগে, এর শাস্তি তো তোমাকে পেতে হবে জান, আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। সায়রা ক্লাসের ভিতর ঢুকতেই কারোর সাথে ধাক্কা লাগে। সামনের জনের হাতের বই পড়ে যায়। সায়রা সামনে না দেখে বই উঠিয়ে দিতে দিতে বলতে লাগে, সরি সরি, আমি দেখিনি। সামনে দেখে রিশা মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। রিশা বলতে লাগে, ইটস ওকে ভাবি, অ্যান্ড থ্যাংক ইউ ভাবি। সায়রা, ভাবি? রিশা উত্তর না দিয়ে ক্লাসে চলে যায়। সায়রা ও রিশার কথায় গুরুত্ব না দিয়ে মাওয়ার পাশে বসে মাওয়ার সাথে কথা বলতে লাগে। রিশা সায়রার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলতে লাগে, তোমাদের আলাদা করার জন্য এবার যেই চাল চালবো তাতে কখনো তোমরা এক হতে পারবে না। অলরেডি আমি আমার গেম শুরু করে দিয়েছি, আরসাল তো আমারই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সরি সরি, আমি দেখিনি। সামনে তাকিয়ে দেখে রিসা মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। রিসা বলতে লাগে, ইটস ওকে ভাবি, অ্যান্ড থ্যাংক ইউ ভাবি। সায়রা ভ্রু কুচকে বলতে লাগে, ভাবি? রিসা উত্তর না দিয়ে ক্লাসে চলে যায়। সায়রা ও রিসার কথায় গুরুত্ব না দিয়ে মামার পাশে বসে মামার সাথে কথা বলতে লাগে। রিসা সায়রার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলতে লাগে, তোমাদের আলাদা করার জন্য এবার যেই চাল চালবো তাতে কখনো তোমরা এক হতে পারবে না। অলরেডি আমি আমার গেম শুরু করে দিয়েছি, আরসাল তো আমারই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরসাল ক্লাসে আসতেই সায়রা চুপ হয়ে যায়। আরসাল সায়রার দিকে চেয়ে বাঁকা হাসি দেয়, যার অর্থ সায়রা বোঝে না, কিন্তু এতটুকু ঠিকই বুঝতে পারে যে আজ কোনো না কোনো কাণ্ড আরসাল ঠিকই করবে। আরসাল ক্লাস নিতে শুরু করে, হঠাৎ সায়রাকে দাঁড় করায়। সায়রা আরসালের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে। আরসাল সায়রাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যা সবগুলো সায়রার মাথার উপর দিয়ে যায়। আরসাল খুব ভালো করেই জানে সায়রা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই ইচ্ছে করে প্রশ্নগুলো করে। সায়রা মনে মনে ভ্রু কুচকে বলতে লাগে, ওনার শয়তানি মাথার কি চলছে? হঠাৎ ক্লাসে এসে আমাকে পড়া জিজ্ঞাসা করছে, নিশ্চিত কোনো না কোনো কাণ্ড অবশ্যই করবে। হঠাৎ আরসালের কথায় সায়রার ধ্যান ভাঙে। আরসাল বলতে লাগে, মিস সায়রা, আপনি তো দেখছি কিছুই পারেন না। এক্সামে কি দেবেন? পুরো ইয়ারে কি করেছেন? সায়রা আরসালের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বলতে লাগে, নিজের জন্যই তো আজ আমার এই অবস্থা। এখন যেন কিছুই জানে না। এই কয় মাস তো নিজের সাথে প্রেম করেই আমার পড়ালেখার এই অবস্থা। কাল রাতেও পড়তে পারিনি, সারা রাত ওনার সাথে প্রেমালাপ করতে হয়েছে। এখন কিছু বোঝে না এমন ভাব ধরছে, ডেভিল একটা। আরসাল সায়রার সামনে তুড়ি বাজিরে বলতে লাগে, মিস সায়রা, আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, আনসার দিচ্ছেন না কেন? সায়রা দাঁতে দাঁত চেপে বলতে লাগে, সরি স্যার, এই কয় মাস অসুস্থ ছিলাম তো তাই পড়তে পারিনি। ও আচ্ছা, তাহলে আপনি ক্লাসের পর এখানে থাকবেন। কেন স্যার? আপনার জন্য এক্সট্রা ক্লাস হবে। আমার মনে হচ্ছে আপনি অ্যাকাউন্টিংয়ে ফেল করবেন, তাই আমি চাই না কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে ফেল করুক। কিন্তু স্যার, কোনো কিন্তু না, যা বলেছি তাই। ক্লাস শেষে আমার কেবিনে আসবেন। নাও সিট ডাউন। সায়রা আরসালের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সিটে বসে পড়ে। সিটে বসতেই পিছনের মেয়েরা বলতে লাগে, আরে আমাকে যদি এমন এক্সট্রা ক্লাসের জন্য বলতো, আমি তো নাচতে নাচতে রাজি হয়ে যেতাম। ওনার সাথে টাইম স্পেন্ড করার জন্য এর চেয়ে ভালো কোনো সুযোগ নেই। সায়রা রেগে পিছনের মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগে, তুমি এত লুচু কেন? ওনাকে দেখলেই লুচুগিরি করতে ইচ্ছে করে। বেশি লুচুগিরি করতে গেলে চুল টেনে ছিঁড়ে ফেলবো। মেয়েটা ভয় ঢোক গেলে। মাওয়া পাশে বসে সায়রাকে বলতে লাগে, সাইরু চিলিয়ার, এত রাগছিস কেন? দেখছিস না লুচু মেয়েগুলো কি করছে? তোর রাগার কি আছে? তুই তো আর ভাইয়াকে এখন লাভ করি না, তাতে কি ওনার দিকে কোনো মেয়ে টাকাতে পারবে না। কেন? মুচকি হেসে বলে, এমনি।
মামা আর কথা বাড়ালো না, দুজন পড়ার দিকে মন দিল। ক্লাস শেষে সায়রা আরসালের কেবিনে চলে গেল। আরসালের কেবিনে নক করতে ভিতর থেকে আওয়াজ এলো, কামেন। সায়রা রেগে আগুন হয়ে ভিতরে ঢুকলো। আরসাল সায়রার এই রাগী মুখ দেখে মুচকি মুচকি হাসছে। সায়রা আরসালের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, এই এক্সট্রা ক্লাসের নাটক মানে কি? কেন, তোমাকে না তখন বললাম যে আমি চাই না কেউ ফেল করুক? ও রিয়েলি? আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম, তাই না? তাহলে ক্লাসে আরও স্টুডেন্ট আছে, আপনি শুধু আমার কথাই কেন বললেন? কারণ আমি চাই তুমি ভালো করো। আমি মূল কারণটা জানতে চাইছি। আরসাল এবার চেয়ার থেকে উঠে সায়রার কাছে এগোতে এগোতে বলতে লাগে, ওয়েল, যেহেতু কারণটা জানতে চাচ্ছ তাহলে শুনো যান। একদম কাছে এসে সায়রাকে দেয়ালের সাথে ঠেকিয়ে, আমি চাই ক্লাস শেষে 3 ঘন্টা আমার সাথে টাইম স্পেন্ড করো, মানে 2:05 পর্যন্ত তুমি আমার সাথে আমার চোখের সামনে থাকবে। এইটা তোমার শাস্তি, সকালে মুখ ভেঙচি দেওয়ার। সায়রা আরসালের দিকে তাকিয়ে বলতে লাগে, কখনোই না। কেন? তোমার আমার সাথে থাকতে প্রবলেম কি? ভয় হয় যদি আবার প্রেমে পড়ে যাও? জি না, আমি কেন ভয় পাবো? তাহলে তা প্রুফ করো। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এখন সাইড দিন। আরসাল মুচকি হেসে সায়রার সামনে থেকে দূরে সরে যায়। সায়রা গিয়ে সিটে বসে, আরসাল গিয়ে নিজের চেয়ারে বসে। আরসাল সায়রাকে অঙ্ক বোঝাচ্ছে, সায়রা তা ভালো করে খেয়াল করছে। আরসাল সায়রাকে অঙ্ক করতে দেয়, সায়রা তা করছে। আরসাল সায়রাকে মন ভরে দেখছে। সায়রা মাঝে মাঝে কলম কামড়াচ্ছে, ভাবছে এগুলো। আরসাল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সায়রা মাঝে মাঝে ইচ্ছে করে আরসালকে বিরক্ত করার জন্য এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছে, বোঝার পরেও না বোঝার ভাব ধরছে। আরসাল সবই বুঝতে পারছে যে সায়রা এসব ইচ্ছে করে করছে ওকে রাগানোর জন্য। 5টা বাজে। সায়রা বাসায় যাওয়ার জন্য কেবিন থেকে বের হতে নেয়। আরসাল সায়রাকে পিছন থেকে ডেকে বলতে লাগে, দাঁড়াও, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। নো থ্যাংক ইউ, আমি যেতে পারবো। রেগে বললে, সবসময় এমন বেশি বোঝো কেন? চুপচাপ বাইরে দাঁড়াও, আমি বাসায় দিয়ে আসবো বলছি না। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কথা না শোনো এর ফল ভালো হবে না। সায়রা চুপচাপ বাইরে দাঁড়ায়। আরসাল আসতেই দুজন গাড়িতে উঠে পড়ে। আরসাল গাড়ি চালাচ্ছে, সায়রা পাশে বসে সবসময়ের মতো বাইরে তাকিয়ে আছে। আরসাল সায়রার দিকে তাকিয়ে বলতে লাগে, এত বাইরে কি দেখো? আমাকেও তো দেখতে পারো। সায়রা ভ্রুকুচকে বলতে লাগে, আপনাকে দেখার কি আছে? তা তোমাদের ডিপার্টমেন্টের মেয়েদের জিজ্ঞাসা করো। ভাব নিয়ে বলে। সায়রা, আমি লুচু না। মামা বলল। আমি জানি তুমি অন্য মেয়েদের মতো নাও, সবচেয়ে আলাদা, তাই তো তোমাকে এত ভালোবাসি জান। সায়রা মুখ ভেঙচি দিয়ে আবার বাইরে তাকায়। আরসাল সায়রার কাণ্ড দেখে মুচকি হেসে গাড়ি চালাতে মনোযোগ দেয়। আরসাল সায়রাদের বাড়ির মোড়ে গাড়ি থামাতেই সায়রা গাড়ি থেকে নামতে নেয়। আরসাল সায়রাকে টান দিয়ে কোমর জড়িয়ে কাছে এনে সায়রার কপালে, ঠোঁটে, গালে নিজের ভালোবাসার স্পর্শ দিতে লাগে। সায়রা তার চোখ বন্ধ করে অনুভব করতে থাকে। প্রতিটা স্পর্শে সায়রার মাঝেও অন্যরকম ভালো লাগা কাজ করছে। আরসাল সায়রার কাছ থেকে হালকা একটু দূরে সরে গিয়ে সায়রার দিকে গভীরভাবে নেশা ভরা চাহিনিতে মাতাল কণ্ঠে বলতে লাগে, নিজের খেয়াল রাখবেন যান, আর ফোন দিলে রিসিভ করবেন, লাভ ইউ। সায়রা চোখ বন্ধ করে মাথা হ্যাঁ বোধক নাড়ালো। আরসাল দূরে সরে যায়। সায়রা গাড়ি থেকে নেমে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়, বাড়ির দিকে রওনা দেয়। এভাবে আরসালের লাভ টর্চার বাড়তে থাকে। সায়রাকে বিভিন্নভাবে লাভ টর্চার করে। রাতভর দুজন কথা বলে। আরসাল মাঝরাতে সায়রাকে বারান্দায় আসতে বলে। মাঝে মাঝে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে যায়। সায়রার মনে আস্তে আস্তে আগের মতো আরসালের জন্য ভালোবাসার অনুভূতিগুলো জাগতে শুরু করে। আরসালের লাভ টর্চারগুলো ভালোভাবে সায়রার ওপর প্রভাব ফেলছে। আজ ইউনিভার্সিটিতে পিঠে উৎসব। পুরো ইউনিভার্সিটি সুন্দর করে সাজানো হয়েছে, অনেক লোক চারদিকে। সায়রারা সবাই আজ শাড়ি পরে এসেছে। সায়রা লাল পাড়ে সাদা শাড়ি পরেছে, চুলগুলো খোলা, কানে বড় ঝুমকা, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে লাল সাদা চুড়ি, হালকা মেকআপ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। আশেপাশে লোক তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ইউনিভার্সিটির ভিতর ঢুকে কাউকে দেখে সায়রা বলতে লাগে, আপনি এখানে? আজ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব। পুরো বিশ্ববিদ্যালয় সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে অনেক লোকের আনাগোনা। সায়রারা সবাই আজ শাড়ি পরে এসেছে। সায়রা পরেছে লাল পাড়ের সাদা শাড়ি, চুলগুলো খোলা, কানে বড় ঝুমকা, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে লাল সাদা চুড়ি আর হালকা মেকআপে তাকে অসম্ভব সুন্দর লাগছে। চারপাশে অনেকেই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে একজনকে দেখে সায়রা অবাক হয়ে বলে উঠল, আপনি এখানে?
গেটের সামনে রিশাদ দাঁড়িয়ে। রিশাদকে বিশ্ববিদ্যালয়ে দেখে সায়রা বেশ অবাক। রিশাদ মুচকি হেসে সায়রার সামনে এসে বলতে লাগলো, আমি এখানে। সায়রা, আপনি এখানে কি করে? রিশাদ, আমার ছোট বোনকে নামিয়ে দিতে এসেছিলাম। সায়রা, ও আচ্ছা, তো আপনার ছোট বোনের নাম কি? রিশাদ, রিশা। সায়রা, রিশা? অবাক হয়, রিশা আপনার বোন হয় কি করে? রিশাদ, কেন, কি হয়েছে? সায়রা, না কিছু না, আসলে আপনার আর রিশার মাঝে কোনো মিল খুঁজে পাই না তো, তাই আর কি। রিশাদ, ও আচ্ছা, বাই দ্য ওয়ে ইউ আর লুকিং গ্রেট। সায়রা, থ্যাংক ইউ, মুচকি হেসে। রিশাদ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সায়রা, ওকে, পরে কথা হবে, ভেতরে সবাই অপেক্ষা করছে। মুচকি হেসে। রিশাদ, ওকে বাই। সায়রা, বাই। সায়রা ভেতরে চলে গেল। রিশাদ সায়রার ভেতরে যাওয়ার দিকে একমনে তাকিয়ে আছে। পাশ থেকে রিশা রিশাদকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, ভাইয়া কি দেখছো? ভাবি কে? রিশাদ হালকা হেসে সায়রার দিকে তাকিয়ে বলতে লাগলো, তাকেই দেখছি। রিশা, ভাইয়া চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সায়রাকে পার্মানেন্টলি ভাবি বানিয়ে আমাদের সাথে নিয়ে যাব। রিশাদ রিশার দিকে ফিরে। রিশাদ, সে রাজি হবে তো বিয়েতে? রিশা, অবশ্যই হবে, তাকে রাজি হতেই হবে। শুনেছি সে তার দাদাজির কথা নাকি অক্ষরে অক্ষরে পালন করে, দাদাজি বললে অবশ্যই না করবে না। রিশাদ, কিন্তু? রিশা, ও ভাইয়া তুমি চিন্তা করো না, সায়রা তোমারই হবে, আমি আছি তো। রিশাদ, তাই যেন হয়। ওকে, আমার এখন যেতে হবে, অফিসে আর্জেন্ট কাজ আছে। রিশা, ওকে ভাইয়া, আমি তো জানি তুমি সায়রাকে দেখার জন্য আমাকে নামিয়ে দেওয়ার বাহানা এখানে এসেছো। রিশাদ রিশার মাথায় হালকা ধাক্কা দিয়ে মুচকি হেসে বলতে লাগলো, খুব বেশি পেকে গেছিস তুই। রিশাদ চলে গেল। রিশা সায়রার দিকে তাকিয়ে দেখে সে রোশনি ও মামার সাথে হেসে কথা বলছে। রিশা সায়রার দিকে বাঁকা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, বেহেনজি, তোমাকে আমার রাস্তা থেকে সরানোর জন্য আমার সবচেয়ে বড় হাতিয়ার আমার ভাই। এবার তোমাকে তো আমার আর আরসালের মাঝখান থেকে সরতেই হবে। এবার তোমার পরিবারই আমাদের মাঝ থেকে তোমাকে সরিয়ে দেবে। সায়রা মামা ও রোশনির সাথে কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ল সামনে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা মানুষটির ওপর। লোকটির চোখে আজ কেমন যেন নেশা, যা সায়রাকে তার দিকে ভীষণভাবে টানছে। আরসাল আজ লাল সাদা পাঞ্জাবি পরে আছে, সবসময়ের মতোই বেশ হ্যান্ডসাম লাগছে। সায়রা আরসালের দিকে তাকিয়ে আছে, দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে চোখে নিজেদের মনের ভাব প্রকাশ করছে। হঠাৎ মাওয়ার ডাকে সায়রা নিজের চোখ ফিরিয়ে নেয়, কিন্তু আরসাল মন ভরে নিজের সায়রাকে দেখছে। তার চোখের তৃষ্ণা যেন আজ মিটছে না। আজ সায়রাকে লাল সাদা শাড়িতে ভিন্ন লাগছে, অন্যরকম মুগ্ধতা বিরাজ করছে। অন্যদিকে আজ অনেক দিন পর সিফাত মাওয়াকে দেখছে। ঋদ্ধির বিয়ের পর থেকে মাওয়াকে দেখেনি, যদিও সে অনেক চেষ্টা করেছে, মাওয়া তাকে এড়িয়ে গেছে, ফোনও ধরেনি। তাই আজ সে শপথ করেছে যেভাবেই হোক আজ মাওয়াকে নিজের মনের কথা বলবে, আর মাওয়ার মুখ থেকেও ভালোবাসি কথাটি শুনবে। সিফাত বিশ্ববিদ্যালয়ে ঢুকে সামনে মাওয়াকে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। আজ তার মায়াবিনীকে সবুজ শাড়িতে অন্যরকম লাগছে। আজ যেন তার মায়াবিনী তাকে ঘায়েল করে দিয়েছে। সে মাওয়ার কাছে যায় কথা বলতে, কিন্তু সে ভ্যাংচি কেটে অন্যদিকে চলে যায়। সিফাত কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকে। সে মাওয়ার এই ব্যবহারের কারণ খুঁজে পেতে ব্যস্ত হয়ে পড়ে। সায়রা মাওয়ার পাশেই ছিল। মাওয়ার এমন ব্যবহারে সিফাতের মুখে অন্ধকার দেখে বলতে লাগলো, সায়রা, হাই ভাইয়া। সিফাত, হ্যালো ভাবি, কেমন আছেন? সায়রা, ভালো, আপনি? সিফাত, জি ভাবি, ভালো। ভাবি, আই নিড ইউর হেল্প। সায়রা, ভাইয়া, কি হেল্প বলেন? সিফাত, ভাবি, আপনি জানেন আমি মাওয়াকে কতটা ভালোবাসি? আজ তাকে প্রপোজ করতে চাই। মাওয়াকে বিশ্ববিদ্যালয়ের পেছনের লেকের পাড়ে নিয়ে আসবেন প্লিজ। সায়রা মুচকি হেসে, ওকে ভাইয়া, ডোন্ট ওয়ারি, আমি অবশ্যই নিয়ে যাব। সিফাত, থ্যাঙ্কস ভাবি। সায়রা, থ্যাঙ্কস দেওয়ার কি হলো ভাইয়া, আমি চাই আপনারা ভালো থাকুন, এক হন সারা জীবনের জন্য। সিফাত, ওকে ভাইয়া, আমি তাহলে যাই, আপনি মাওয়াকে নিয়ে আসেন। সায়রা, ওকে ভাইয়া। সিফাত চলে যায়। সায়রার সামনে তাকিয়ে দেখে আরসালের সাথে মেয়েরও সেলফি তুলছে। সায়রা রেগে মাওয়ার কাছে চলে যায়। মাওয়ার কাছে গিয়ে বলতে লাগলো, সায়রা, মায়ু, আমার একটা কাজ আছে, যাবি? মাওয়া, কোথায়? সায়রা, লেকের পাড়ে।
মাওয়া, হঠাৎ সেখানে কেন? সায়রা, আমার একটা ফ্রেন্ড আসছে, তার সাথে দেখা করতে। সায়রা দৃষ্টিতে সায়রার দিকে তাকায়। সায়রা তা বুঝতে পেরে হালকা রাগ দেখিয়ে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? গেলে আয়, না হলে আমি একাই যাব। মাওয়া, হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না, চল। সায়রা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, চল। মাওয়া আর সায়রা লেকের পাড়ে চলে যায়। লেকের পাড়ে সায়রা আর মাওয়া লেকের পাড়ে গিয়ে দেখে লেকের পাশে সাদা নেটের প্যান্ডেল ফুল বেলুন দিয়ে ডেকোরেট করা। লেকের পাড়ে বিভিন্ন হার্ট শেপের বেলুন, লাভ ইউ লেখা লাইটিং করা। তেমন কোনো মানুষ নেই, দু একজন আছে। মামা সায়রার দিকে তাকিয়ে বলতে লাগলো, ওয়াও সায়রা, দেখ কত সুন্দর করে ডেকোরেট করেছে, মেবি কেউ কাউকে প্রপোজ করবে। ওয়াও, মেয়েটা কতটা লাকি হবে। সায়রা মুচকি হেসে বলতে লাগলো, মেয়েটা তুইও হতে পারিস। মাওয়া বিস্ময় চোখে সায়রার দিকে তাকায়। সায়রা তা বুঝতে পেরে চোখ দিয়ে সামনে তাকানোর ইশারা করে। মাওয়ার সামনে তাকিয়ে দেখে সিফাত আর দিকে আসছে। সিফাত মাওয়ার সামনে এসে এক হাত বাড়িয়ে দেয়। মাওয়া সায়রার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সায়রা চোখের ইশারায় মাওয়াকে সিফাতের সাথে যেতে বলে। মাওয়া নিজের ডান হাত সিফাতের দিকে এগিয়ে দেয়। সিফাত মাওয়াকে প্যান্ডেলের সামনে নিয়ে দাঁড় করিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে মাওয়ার সামনে মুগ্ধ নয়নে বলতে লাগলো, মায়াবিনী, তুমি কি আমাকে তোমার সাথে পথ চলার সুযোগ দেবে? তোমার স্বপ্ন পূরণের জন্য একটা সুযোগ দেবে? তোমার নিজের করার একটা সুযোগ দেবে? সারা জীবনের জন্য আমার হবে মায়াবিনী। মাওয়া সিফাতের এভাবে তাকে প্রপোজ করতে দেখে অনমনেই তার চোখে জল এসে যায়, ঠোঁটে মিষ্টি হাসি। মাওয়া সিফাতের দিকে তাকিয়ে মাথা হ্যাঁ সূচক নাড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ, আমি আপনার সাথে পথ চলতে চাই, আপনার সাথে স্বপ্ন পূরণ করতে চাই, আপনার হতে চাই সারা জীবনের জন্য। সিফাত খুশি হয়ে সাথে সাথে দাঁড়িয়ে মাওয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ মায়াবিনী। মাওয়া শক্ত করে জড়িয়ে ধরে, আই লাভ ইউ টু। সিফাত মাওয়াকে ছেড়ে মাওয়ার বাম হাতের রিং ফিঙ্গারের রিং পরিয়ে দেয়। মাওয়ার সাথে সাথে আবার সিফাতকে জড়িয়ে ধরে। দুজন নিজেদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সায়রা দূর থেকে মাওয়া আর সিফাতকে দেখছে। তার খুব খুশি লাগছে, অবশেষে দুজন ভালোবাসার মানুষ এক হয়েছে, নিজেদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। নিজেদের কথা মনে পড়তেই সায়রার মন খারাপ হয়ে যায়। হঠাৎ পাশ থেকে কেউ বলতে, তুমি চাইলেই সব ঠিক হয়ে যাবে, আমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। সায়রা পাশ ফিরে দেখে আরসাল তার পাশে দাঁড়িয়ে আছে, তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে। সায়রা আরসালের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি এখানে? আরসাল, তো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সায়রা, আপনি কি করে জানলেন যে আমরা এখানে? আরসাল কিছুটা কাছে এসে মুচকি হেসে বলতে লাগলো, সবকিছুর প্ল্যান আমার, আর আমি জানবো না? সায়রা, মানে? আরসাল, মানে মামাকে সিফাত এখানে প্রপোজ করবে, এসব ডেকোরেশন সবকিছু আমার প্ল্যান ছিল। সায়রা ভ্রু কুচকে, ও আচ্ছা, আপনি এত রোমান্টিক হলেন কবে থেকে? আরসাল মুচকি হেসে সায়রার কাছে যেতে যেতে চোখ মেরে বলতে লাগলো, জান, দেখাবো কতটা রোমান্টিক। সায়রা, আমাকে দেখাতে হবে না, যাদের সাথে সেলফি তুলছিলেন তাদেরকে দেখান গিয়ে। সায়রা মুখ ভেঙচি কাটতে নিলে আরসাল সায়রার কোমর ঝুলিয়ে কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, জান, তুমি কি জেলাস? সায়রা, আহা, আমি কেন জেলাস হব? আরসাল সায়রার ঘাড়ে চুমু দেয়। সায়রা কিছুটা কেঁপে ওঠে। আরসাল ফিসফিস কণ্ঠে বলতে লাগলো, কারণ তুমি আমাকে ভালোবাসো। সায়রা চোখ বন্ধ করে, আহা, আমাকে ছাড়। আরসাল, ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি জান, সারা জীবন নিজের সাথে জড়িয়ে রাখতে ধরেছি। হঠাৎ আরসাল সায়রাকে কোলে তুলে নেয়। সায়রা বড় বড় চোখ করে আরসালের দিকে তাকায়। এমন জায়গায় আরসাল এমন কিছু করবে তা সায়রার ভাবনার বাইরে ছিল। আশেপাশে তাকিয়ে সায়রা বলতে লাগলো, কি করছেন আরসাল? আমাকে নামান, সবাই তাকিয়ে আছে। আরসাল, তো আমি কি কাউকে ভয় পাই নাকি? আমি আবার বউকে কোলে নিয়েছি, তাতে লোকের কি? সায়রা, জান, তুমি বেশি কথা বলো। আরসাল সায়রাকে গাড়িতে উঠিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়, নিজে পাশে বসে গাড়ি স্টার্ট দেয়। আরসাল মুচকি হেসে গাড়ি চালাতে লাগলো। সায়রা আরসালের দিকে তাকিয়ে রেগে বলতে লাগলো, আমরা কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরসাল মুচকি হেসে বলতে লাগলো, তোমাকে কিডন্যাপ করেছি, তোমাকে বাসায় যেতে দেব না। সায়রা, মজা করা বন্ধ করেন, কোথায় যাচ্ছেন বলেন না প্লিজ। আরসাল,
গেলেই দেখতে পাবে। আরসাল গাড়ি থামিয়ে সায়রাকে গাড়ি থেকে নামতে বলে। সায়রা গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হয়ে চেয়ে থাকে। সামনে নদী, পাশে বাঁশ দিয়ে ছোট কুড়ে ঘরের মতো পুরোটা লাইটিং করা, চারদিকে গোলাপ বাগান, গোলাপ ফুলে ঘেরা, চারদিকে ফুলের ঘ্রাণে ভরা, অসাধারণ লাগছে। জায়গাটা দেখেই অন্যরকম শান্তি লাগছে। সায়রা দৌড়ে কুড়ে ঘরের কাছে চলে যায়। কুড়েঘর থেকে নদীটা খুব সুন্দর লাগছে, বারবার কিনারে ঢেউ এসে আছড়ে পড়ছে, অসম্ভব সুন্দর দৃশ্য। সায়রার মুখে এই দৃশ্য দেখে হাসির রেখা ফুটে ওঠে। আরসাল সায়রার পাশে এসে সায়রার দিকে তাকিয়ে থাকে। সায়রার সেদিকে কোনো খেয়াল নেই, সে সেখানকার সৌন্দর্য দেখতে ব্যস্ত। কোনো লোক নেই, পুরো জনশূন্য। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে, মৃদু বাতাস বইছে, বাতাসে সায়রার চুলগুলো উঠছে। সায়রা সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগলো, ওয়াও, অপরূপ সুন্দর। আরসাল, সত্যি অপরূপ সুন্দর। সায়রা আরসালের কথা শুনে পাশে তাকায়, দেখে আরসাল তার দিকে মাথা লেওয়ানে তাকিয়ে আছে, চোখে যেন তাকে পাওয়ার নেশা। সায়রা আরসালের চোখের দিকে তাকিয়ে কিছুটা সরে যেতে নিলে আরসাল কোমর জড়িয়ে ধরে কাছে এনে পেছন থেকে সায়রার ফর্সা খালি পেটে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ের কাছে চুলে মুখ ডোবায়। সায়রা আরসালের কাছে এসে বড় বড় গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।